হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো বলে। বৃহস্পতিবার একটা ভিডিও শেয়ার করেছিলাম, তাতে দেখিয়েছিলাম আমার আলমারির কিছু শাড়ি সেনকে রোদে দিয়েছিলাম আমি। আর কিছু শাড়ি রোদে দেওয়া বাকি ছিল, সেটা আমি কালকে রোদে দিয়েছি, মানে শুক্রবারে। কালকে যে শাড়িগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে বেশিরভাগই ছিল বেনারসি আর ফ্যান্সি শাড়ি। শুক্রবারে রোদের তেজ খুব কড়া ছিল, তাই শাড়িগুলো বেশিক্ষণ রাখতে হয়নি। 1-1.5 ঘন্টা শাড়ি ওলট পালট করে আমি ঘরে তুলে দিয়েছিলাম। আর এতটাই রোদ কড়া ছিল যে শাড়ি তুলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, গরমে ঘেমে। তার মধ্যে আবার শাড়িগুলো ছিল ভারী। যাই হোক, শাড়ি যখন রোদে দিয়েছি তুলতে তো হবে। এই কারণেই এখনকার দিনে লোকেরা রোদের শাড়ি দেয় না, কারণ শাড়ি রোদে দেওয়াও অনেক ঝামেলা। সেগুলোকে রোদে দাও, এপিট ওপিট করে ঘুরিয়ে দাও, তারপরে ঠান্ডা করো, ভাঁজ করো, তারপরে গিয়ে আলমারিতে রাখো। যাই হোক, সব শাড়িগুলো আমি তুলে নিয়ে গিয়ে আমাদের ঘরে একটা খাট রয়েছে ফাঁকা, সেখানে ছড়িয়ে দিলাম। কারণ সেগুলো গরম অবস্থায় তো আলমারিতে রাখা যাবে না, ঠান্ডা করে রাখতে হবে। ঠান্ডা করে ভাঁজ করে তারপরে রাখতে হয়। যাই হোক, সব ছড়িয়ে দেওয়ার পরে পাখা চালিয়ে দিলাম। পাখাটা চালালে কাপড়গুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর তখনও আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি, রান্না করতে করতেই কাজগুলো করছিলাম। তো শাশুড়িমা বলল ঠান্ডা হোক, আমার তো লাঞ্চ করা হয়ে গেছে, আমি ততক্ষণ ভাঁজ করে দিই, তুমি বাদবাকি রান্নাটা করে নাও। তো উনি ভাঁজ করছিলেন, আমি রান্নাটা করতে শুরু করলাম। উনি প্রায় 50টা শাড়ি ভাঁজ করেছে, দেখুন খুব সুন্দর করে ভাঁজ করেছে, ছোট ছোট করে। আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। উনি বললেন তাহলে তুমি খেয়ে নাও, আমি আর বাদ বাকিগুলো ভাঁজ করে দিচ্ছি। ওনার ভাঁজ করা হয়ে যাওয়ার পরে বললাম তুমি একটু বসে রেস্ট নাও, আমার খাওয়া হয়ে গেছে। বসে রেস্ট নেওয়ার পরে উনি সব শাড়িগুলো আলমারির সামনে এনে রেখে দিলেন। আমি এক একটা করে গোছাতে শুরু করলাম। কালকে আমার অনেক পরিশ্রম হয়েছে, ঘরের কাজ, রান্না, তারপরে আবার শাড়িগুলো রোদে দিয়েছিলাম, সেগুলোকে আবার গোছালাম। যাই হোক, ঘরের কাজ তো করতে হবে, এটাও একটা ঘরের কাজ। দেখুন আমার গোছানোটা কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। পুরো আলমারিটাই গুছিয়েছিলাম, হাজব্যান্ডের জামা প্যান্টও গুছিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।